কেনাকাটা করতে গিয়ে হঠাৎ দেখছেন আপনার টাকা শেষ, মানে আপনার বাজেটের বাইরে চলে গেছে। এই মুহূর্তে কেনাকাটা করার জন্য আপনার 2, 4, 5 হাজার টাকা দরকার, বাট আপনি কারো কাছ থেকে পাচ্ছেন না। এক্ষেত্রে বিকাশ আপনাকে হেল্প করবে, বিকাশ আপনাকে ধার দিবে। আর এখানে খুবই মজার একটা ব্যাপার হলো, আপনি বিকাশের কাছ থেকে যে টাকাটা ধার নেবেন সেটা যদি আপনি 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দিতে পারেন, সেক্ষেত্রে বিকাশকে আপনাকে 1 টাকাও লাভ দিতে হবে না, অর্থাৎ 0% ইন্টারেস্টে আপনি টাকাটা নিতে পারবেন। কিভাবে আপনি বিকাশের কাছ থেকে ধার নিয়ে কেনাকাটা করবেন সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করব। তবে এক্ষেত্রে দুটি পয়েন্ট আপনি মনে রাখবেন। আপনি যে টাকাটা ধার নেবেন সেটা কিন্তু আপনি হাতে পাবেন না, কোনো দোকানে কেনাকাটা করার পর সেইটা ধার নিয়ে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর এই অপশনটা সবার জন্য অ্যাভেলেবল না। আপনি জাস্ট ট্রাই করে দেখবেন যে আপনার জন্য এই ধারটা অ্যাভেলেবল আছে কিনা। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাই, বিস্তারিত সেখানে কথা হবে। তো মোবাইল স্ক্রিনে গেলাম। এখন আমরা বিকাশের কাছ থেকে ধার নেওয়ার জন্য বিকাশ অ্যাপসের মধ্যে চলে এলাম। এবার আপনি যে দোকান থেকে কেনাকাটা করছেন সেই দোকানে কেনাকাটা করার আগে আপনি আগে দেখবেন যে আপনার জন্য এটা অ্যাভেলেবল আছে কিনা, মানে আপনি বিকাশের কাছ থেকে ধার নিতে পারবেন কিনা। সেটা কিভাবে নেবেন, এই যে সি মোর লেখা আছে এর উপরে ক্লিক করবেন, এই যে লোন লেখা আছে লোনের উপরে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার জন্য মানে যে টাকাটা বিকাশ আপনাকে ধার দিবে সেটা এখানে অ্যাভেলেবল দেখাবে। আমি কিন্তু লোনের কথা বলছি না ভাই, হ্যাঁ, আমি কিন্তু এই যে এই অপশনের কথা বলছি, বাই নাও পে লেটার, মানে আপনি এখন কিনবেন পরবর্তী সময়ে পরিশোধ করবেন, ঠিক আছে, এটার কথা বলছি। আর এইখানে যে টাকাটা দেখাবে সেটা আপনার জন্য অ্যাভেলেবল থাকে, যদি থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি এখান থেকে টাকা ধার নিতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তো ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখন আমি মনে করেন কোন একটা দোকান থেকে কেনাকাটা করেছি। এবার আমার এই টাকাটা কি করা দরকার, তাকে পেমেন্ট করে দরকার। আমার বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা নাই ধরে নেন, যদিও আমার এখানে 6,000+ টাকা আছে, ধরে নেন আমার কাছে টাকা নাই, কিংবা আমার যে টাকাটা আছে সেটা আমার প্রয়োজনে ব্যবহার করব, অন্য প্রয়োজনে আমি কেনাকাটার ক্ষেত্রে আমি বিকাশের কাছ থেকে ধার নিয়ে পেমেন্ট করব, 7 দিন পর তাকে শোধ করব, কিংবা আমি তাকে লভ্যাংশ দিয়ে পরবর্তী সময়ে পরিশোধ করব, ঠিক আছে? এই জন্য কি করবো, যে মেক পেমেন্ট লেখা আছে এই মেক পেমেন্টে ক্লিক করব। এবার আপনি চাইলে যে দোকান থেকে কেনাকাটা করছেন সেই দোকানে যদি কিউআর কোড থাকে, যে ট্যাপ টু স্ক্যান কিউআর কোড অবশ্যই থাকবে, এখানে ক্লিক করলে আপনার এটা চালু হয়ে যাবে, ক্যামেরা চালু হয়ে যাবে, কিউআর কোডটা স্ক্যান করবেন তাহলে হবে। ধরেন আমার কিউআর কোড নাই, আমি কিউআর কোড চালু করতে চাচ্ছি না, আমি তার নাম্বারটা টাইপ করব, তাহলে এই যে এন্টার মার্চেন্ট নাম্বার এখানে ক্লিক করব। এবার ওই নাম্বারটা লিখবো, ধরুন আমি ওই নাম্বারটা লিখছি। লেখা হয়ে গেলে এই যে দেখুন লেখা আছে কনফার্ম পেমেন্ট, এর উপর আমি ক্লিক করলাম, ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এই যে নিচে 3টা অপশন দেওয়া আছে, বিকাশ, ভিসা কার্ড, তারপরে পে লেটার। এই পে লেটারের উপর আমরা ক্লিক করব, তাহলে এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি যতটুকু মানে কেনাকাটা করেছি যত টাকার, সে টাকাটা এই যে এখানে লিখবো, তাহলে সে তত টাকা আমি লিখে দিচ্ছি। ধরুন আমি 500 টাকা কেনাকাটা করেছি, 500 টাকা আমি বিকাশের কাছ থেকে ধার নিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি 500 টাকা এখানে লিখলাম। এখানে প্রসিড লেখা আছে, প্রসিডের উপর ক্লিক করলাম। একটু বুঝেন বিষয়টা, এই যে নিচে 2টা অপশন চলে আসলো, আমি এই যে 0% ইন্টারেস্ট ফর 7 ডেজ লেখা আছে এর উপর আমরা ক্লিক করব, ঠিক আছে? কারণ আমি 7 দিনের জন্য 0% ইন্টারেস্ট এটা নিতে যাচ্ছি, মানে যে টাকাটা আমি ধার নিচ্ছি সেটা আগামী 7 দিনের মধ্যে আমি পরিশোধ করে দিব। যদি পরিশোধ করতে না পারেন কোনো অসুবিধা নাই, কি হয় সেটা দেখাচ্ছি। এর উপরে ক্লিক করলাম, এই যে লক্ষ্য করুন এখানে চলে আসলো, মানে ইন ডিটেল এখানে দিয়ে দিচ্ছে আপনাকে, ঠিক আছে? 0% 7 দিনের জন্য আপনি পরিশোধ করেন, আর যদি 7 দিন পার হয়ে যায় তখন আপনাকে 3 মাসে এটা পরিশোধ করতে হবে, সেটা 0.75% হারে প্রত্যেক মাসে হারে আপনাকে টাকা দিতে হবে। সেটা আবার কত টাকা সেটা খেয়াল করি, যে ডান দিকে লক্ষ্য করুন ডাউন অ্যারো, এর উপর আমরা ক্লিক করি, এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনি যদি 7 দিনের মধ্যে পেমেন্ট করতে পারেন তাহলে 1 টাকাও লাগবে না, আপনাকে দেখাচ্ছি। আর আপনি যদি না পরিশোধ করতে পারেন প্রত্যেক মাসে আপনার কাছে তারা 0.75% হারে লভ্যাংশ নেবে। তাহলে 500 টাকাতে আপনাকে কত টাকা লাভ দেওয়া লাগবে, এই যে লক্ষ্য করুন প্রথম টাকাটা আপনার কাটবে এই যে এপ্রিলের 28 তারিখ, মানে প্রায় 1 মাস পর, আজকে তো প্রায় 30 তারিখ, তাহলে 169 টাকা 14 পয়সা কাটবে। এবং তার সাথে এই যে লক্ষ্য করুন এখানে লেখা আছে সুন্দর করে 165 টাকা 52 পয়সা, তার সাথে লাভ নিবে যে ইন্টারেস্ট লেখা আছে 3.62 মানে 3 টাকা 62 পয়সা। এইভাবে 3টা স্টেপে পরিশোধ হবে, ঠিক আছে? খুবই কম, টেনশনের কোনো কারণ নাই, একেবারে ব্যাংকের মতোই, যে আপনাকে একেবারে পকেট কেটে আপনার কাছে টাকা নেবে সেরকম বিষয়টা না, অ্যাজ ইউজুয়াল যেভাবে টাকা নেয় সেভাবেই কিন্তু দেওয়া আছে। এবার মনে করেন আমি পেমেন্ট করে দিতে যাচ্ছি, যে প্রসিড লেখা আছে প্রসিডে ক্লিক করলাম।
সুন্দর করে উপরে লেখা আছে অ্যামাউন্ট 500 টাকা, আমার কোনো চার্জ নাই, টোটাল 500 টাকা, এটাই তো নাকি? তাহলে এখানে এই যে এন্টার আমার পিন, এই যে আমার বিকাশের যে পিন, সেই পিন নাম্বারটা এখন দিব। ঠিক আছে, আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিবেন। দেওয়া হয়ে গেলে এই যে কনফার্ম পিন, এর উপরে ক্লিক করব। এবার সবকিছু চলে এলো যে কত টাকা টোটাল, 7 দিনের জন্য 0% ইন্টারেস্ট, কে লোনটা দিচ্ছে, সিটি ব্যাংক। ঠিক আছে, টোটাল পেমেন্ট যদি আপনি ওই 7 দিনের মধ্যে দিতে না পারেন তাহলে আপনার কাছে 60 টাকা 43 পয়সা আপনার কাছে লভ্যাংশ নিবে। ঠিক আছে, তাহলে আমি এখন পেমেন্ট করে দিলাম। ঠিক আছে, পেমেন্ট করে দিচ্ছি। এই পেমেন্ট সাকসেসফুল, মানে আমি পেমেন্ট করে ফেলেছি। হ্যাঁ, তাহলে নেক্সটে গেলাম। এখন কথা হলো আমি টাকাটা তো পেমেন্ট করে দিলাম, তাই না? এখন আমি ব্যাকে যাই, আমরা হোমে যাই। এখন ধরেন আপনি 3 দিন পর টাকাটা পরিশোধ করতে যাচ্ছেন, এই 500 টাকা। এখন তাহলে কেমন করে পরিশোধ করবেন, এটা তো মূল কথা, তাই না? পরিশোধ করার সিস্টেম হলো আপনার এই ব্যালেন্সে দেখবেন যে আপনার ওই 500 টাকা আছে কি না। যদি না থাকে আপনি 500 টাকা ক্যাশ ইন করে নেবেন, আপনার হাতে যখন টাকা আসবে ক্যাশ ইন করে নিলেন। ক্যাশ ইন করা কমপ্লিট, এখন আমি পরিশোধ করব। পরিশোধ করার জন্য এই যে লোন লেখা আছে, লোনের উপরে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এই যে এখানে দেখুন লেখা আছে 3 অ্যাক্টিভ লোনস, মানে আমি 3টা লোন নিয়েছি, তাই এখানে 3টা লোন দেখাচ্ছে। আপনি যদি একটা নেন তাহলে একটা লোন দেখাবে। এর ডান দিকে দেখুন লেখা আছে লোন হিস্ট্রি, এর উপরে ক্লিক করব। এই 3টা লোনের ডিটেলস এখানে চলে আসবে, আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে কোন লোনটা কখন নিয়েছেন। এই যে কিছুক্ষণ আগে যে 500 টাকার লোনটা নিলাম, এই যে ডিটেলসে দেওয়া আছে, তাই না? এই ডিটেলসে ক্লিক করি, তাহলে বুঝতে পারবেন। এই যে সুন্দর করে এই যে কিছুক্ষণ আগে এইটা নিলাম, তাই না? এখানে পেমেন্টগুলো হয়তো এখন চাচ্ছি যে আমি এই 500 টাকা পরিশোধ করে দিতে চাই। তাহলে এই যে নিচে লক্ষ্য করুন রিপে লোন লেখা আছে, এই রিপে লোনের উপর আমি ক্লিক করছি। ওকে, আচ্ছা, এই যে দেখুন সুন্দর করে সব কিছু দেওয়া আছে যে প্রিন্সিপাল আমার 500 টাকা নিয়েছিলাম, আমার কোনো কিছু টাকা কাটবে না, একেবারে টোটাল রিপেমেন্টটাও 500 টাকা। মানে আমি তো এখনই নিলাম, এখনই পেমেন্ট করছি ভাই, 7 দিনও তো যায়নি, তাই না? তাহলে তো জিরোই হবে, যত টাকা ধার দিব তত টাকা আমার কাছে কেটে নিবে। তাহলে আমি এই যে প্রসিড টু পে, এর উপরে ক্লিক করব। এবার আমি আমার পিন নাম্বারটা দিব, আমার ওই ব্যালেন্স থেকে 500 টাকা কেটে নিবে। তাহলে আমার পিন নাম্বার দিচ্ছি। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে ট্যাপ করে ধরে রাখলাম। এবার লক্ষ্য করুন আমার টাকাটা সাকসেসফুল হয়ে গেছে, মানে আমার ব্যালেন্স থেকে ওই টাকাটা কেটে নিয়েছে। বাট আমার কাছ থেকে কোনো টাকায় তারা অতিরিক্ত কাটেনি। 500 টাকা ধার নিয়েছিলাম, 500 টাকায় তারা কেটেছে। এভাবে আপনি খুব সহজেই বিকাশের কাছ থেকে টাকা ধার নিতে পারবেন এবং খুব সহজেই আপনি কেনাকাটা করে যখন আপনার হাতে টাকা হবে সেটা আপনি পরিশোধ করে দিতে পারবেন। আশা করছি বিকাশের কাছ থেকে আপনি এভাবে প্রয়োজনে, মানে জরুরি মুহূর্তে কারো কাছ থেকে কোনো টাকা না পেলে আপনি এভাবে ধার নিয়ে সুন্দর করে এই অ্যাকাউন্টটা মেনটেন করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।